আয়ুষ্মান আর গয়নার এত বড় সত্যিটা জানার পরে তুই তো রেগে মাথা গরম করে ভুল পদক্ষেপ নিচ্ছিলিস। আয়ুষ্মান এত বড় সত্যি আমার কাছে লুকিয়েছে, এত দিন ধরে আমাকে ঠকিয়েছে। ও কি করে করতে পারে আমার সঙ্গে এটাও? আমি না এক্ষুনি গিয়ে ওর পরিবারের সমস্ত লোকেদের সব সত্যি কথা বলে দিচ্ছি যে গয়না আর আয়ুষ্মানের জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি এক্ষুনি গিয়ে বলবো ওই গয়নাকে তুমি মেরে ফেলবো। আমি যাব না মা, আমাকে যেতে দাও। আলিয়া চুপ কর, ছাড়ো মা, আলিয়া শান্ত হ। আমার কথাটা শোন। আরে তুই যদি সবাইকে এই বিয়ের কথাটা বলে দিস, হতে পারে বাধ্য হয়েও সবাইকে এই বিয়েটা মেনে নিতে হবে। আরে পুরনো চিন্তাধারার মানুষেরা একবার বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। আর আয়ুষ্মানের কি ভরসা? এতে তোর আর আয়ুষ্মানের মধ্যে প্রবলেম হতে পারে। আর তুই চাস কোনো প্রবলেম হোক? না 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 মা, আয়ুষ্মান আমার, আমি ওকে হারাতে পারবো না। ও আমার, আমি ওকে হারাতে পারবো না। মা, এই জন্য আমি যা বলছি, যেভাবে বলছি তুই সেরকমই কর। মা, তুমি একদম ঠিক পরামর্শ দিয়েছিলে। যবে থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আয়ুষ্মানের এত অনুশোচনা হচ্ছে যে ও চাইলেও নিজের পরিবারের লোকেদের নিজের জোর করে হওয়া বিয়ের ব্যাপারে বলতে পারছে না। সত্যি করে বল, তুই জেনে শুনে আলিয়াকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিস, তাই না? তুই নিজের সুবিধের জন্য আয়ুষ্মানের হবু স্ত্রীকে জেনে শুনে কষ্ট দিয়েছিস। আজ শুধু তোর জন্য আমার ছেলে মনের দিক থেকে ভেঙে গেছে, নিজেকে দোষী ভাবছে। আপনি কেন কিছু বলছেন না? আপনি তো জানেন আমাকে যে আমি এমন কাজ কখনো করব না। তাহলে কি আপনারও মনে হয় যে আমি এটা করেছি? ওকে কি জিজ্ঞেস করছিস? স্বীকার করছিস না কেন? তুই করেছিস। আরে কেন করলি তুই এটা? আর এখন তো উল্টে গয়নাকেই সবাই দোষী ভাবছে যে ও সিঁড়ি থেকে আমায় ফেলে দিয়েছে, যেখানে সত্যিটা হলো এটা যে আমি ওই সিঁড়ি থেকে নিজে পড়েছিলাম। আরে আপনি শুনছেন না কেন? আমার দরকারি কথা আছে আপনার সঙ্গে। তোমার হেল্পে আমি সবার কাছে এটা প্রমাণ করতে পেরেছি যে আমার পা দুটো নষ্ট হয়ে গেছে।